Hello, everyone. Greetings to all the debaters, debate enthusiasts, and everyone out there. I welcome you all to Masterclass The Art of Argumentation. This is an online debate workshop series arranged by Sir Solomullah Medical College Research and Creativity Society under Creativity Engagement Program in collaboration with Sir Solomullah Medical College Debating Club. আমাদের এই অনলাইন ডিবেট ওয়ার্কশপ সিরিজের প্রথম সেশনে আজকে সবাইকে স্বাগত। আজকের টপিক দ্য এসেনশিয়ালস অফ ডিবেট প্রিপারেশন। আজকের এই সেশনটি ফ্যাসিলিটেট করবেন ডক্টর রায়ান হুসেইন, ইন্টার্ন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হসপিটাল and advisor to SSMC Debating Club. So let us not waste any time and hand over the floor to none other than Dr. Ryan Hussein. ওকে, সো আমি একটু শুরুতে আমার পরিচয় দিই, বিকজ আমার ডিবেটিং স্টাইলটা একটু ডিফারেন্ট এন্ড এভরিথিং। আমি অরিজিনালি ঢাকা একটা স্কুল আছে মানারাত, ইংলিশ মিডিয়াম। সো আমি ওখান থেকে ডিবেটিং শুরু করেছিলাম। সো আমরা ইংলিশে ডিবেট করতাম, ওইটাকে আমরা বলতাম ওয়ার্ল্ড স্কুল ডিবেটিং চ্যাম্পিয়নশিপ, যে ফরম্যাটটা, ওই ফরম্যাটে ওখানে 3v3 ডিবেট হতো। মানে দেয়ার ওয়াজ আ গভর্নমেন্ট টিম এন্ড দেয়ার ওয়াজ অ্যান অপোজিশন টিম। একটা টপিক দেওয়া হতো বা একটা ডিবেট মোশন আমরা যেটা বলি, ওই মোশনের উপরে গভর্নমেন্ট টিম প্রিপেয়ার করতো, অপোজিশন টিম প্রিপেয়ার করতো, and ওইটার উপরে ডিবেট করতো। পরে যখন মেডিকেলে আসি, মেডিকেলে এসে আমি অনেস্টলি মনে করছিলাম, যেহেতু আমি ইংলিশ ব্যাকগ্রাউন্ডের, ইংলিশ ডিবেটিং ব্যাকগ্রাউন্ডের, যে আমি আর একটা ডিবেটিং কন্টিনিউ করতে পারবো না, বিকজ বোথ মেডিকেল প্রেশার এন্ড আমি কোনো টিমমেট পাবো না। বাট মেডিকেলে আসার পরে আমার একজন ফ্রেন্ড শাহজালাল হোসেন সিয়াম, সে সেও এখন আমাদের সাথে ইন্টার্নশিপ করতেছে। সো ওর সাথে পরিচয় হয়। সে ছিল বাংলা ডিবেটিং ব্যাকগ্রাউন্ড ফ্রম নোটরডেম এন্ড আইডিয়াল বিফোর দ্যাট। বাট সে আমাকে অনেক জোর করে ডিবেটিং শুরু করায়, এন্ড ওর সাথে আমরা অনেকগুলো টুর্নামেন্ট একসাথে করি। বেশি ইংলিশ টুর্নামেন্ট করছিলাম, বাংলা মনে হয় 2টা বা 3টা করছিলাম। সো উই হ্যাড লাইক উই হ্যাড লাইক আ লট অফ গুড টাইমস টুগেদার। সো অ্যাকচুয়ালি সে থাকার জন্যই আমার মেডিকেলে এসে ডিবেট করা হয়। সো আমি আজকে যে তোমাদের যে ক্লাসটা নিব, আমি কিছুটা ইন্ট্রোডাক্টরি এন্ড কিছুটা আবার ইন্টারমিডিয়েট লেভেলের ক্লাসটা নিব। আমি আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা হলো ইংলিশ ডিবেটিং এর পাওয়ারপয়েন্ট, আমি সবকিছু লিখছি। সো ওইটা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কেউ যদি কনফিউজ থাকো, ফিল ফ্রি টু রেজ ইউর হ্যান্ডস, ফিল ফ্রি টু আস্ক। তো আমি আই অ্যাজিউম এভরিওয়ান ইজ প্রেজেন্ট, সো আমি ডিরেক্টলি এখনই শুরু করে ফেলতেছি। So number one, firstly, what is a debate motion? Debate motion is a topic that is given to teams before 15 minutes, before 30 minutes, also before 1 hour, depending on the format. And ওই ডিবেট মোশন বা ওই টপিকটার উপরে আমাদের 2টা টিম দেওয়া থাকে কিছু ফরম্যাটে। যেমন আমাদের ইউনিভার্সিটিতে আমরা ব্রিটিশ পার্লামেন্টারি ফলো করতাম, ওই ফরম্যাটে ইভেন 4টা টিম থাকতো। সো ওই কয়টা টিম ওই একটা টপিক বা একটা মোশনের উপরে তোমার প্রিপেয়ার করে, তারপরে ওই মোশনের উপরে প্রিপেয়ার করে তারপরে ডিবেট করে। সো এখন কয়েকটা এক্সাম্পল দেখাই। সো ফর এক্সাম্পল, এইটা হলো যে দিস হাউস উইল লোয়ার দ্য ভোটিং এজ টু 16। তারপর this house predicts that the UK will rejoin the EU in the next decade, which is the European Union. So debating motion গুলো তুমি যেটা দেখবা, it comes from very like diverse topics. তারপর হলো যে this house would prioritize healthcare spending over military defense. তারপর এইটা যে this house has the Iranian government would publicly announce and begin implementing an immediate transition to democracy rather than resist a regime change. So কিছু জিনিসগুলো হলো theoretical motion বেশি। For example, this house will lower the voting age to 16. That's more of a theoretical motion. তারপরে আরেক কিছু মোশন গুলো হলো যে তোমার ইন্টারন্যাশনাল রিলেশনস রিলেটেড। কিছু মোশন গুলো হলো একটা স্পেসিফিক একটা কান্ট্রি বা একটা মানুষ বা একটা গ্রুপ অফ পিপলকে নিয়ে। ফর এক্সাম্পল, দিস হাউস হচ্ছে ইরানিয়ান গভর্নমেন্ট। সো ইরানিয়ান গভর্নমেন্টের পার্সপেক্টিভ থেকে যে আমরা কি একটা ইমিডিয়েট ট্রানজিশন টু ডেমোক্রেসিতে যাবো, নাকি উই উইল ট্রাই টু রেজিস্ট দ্য রিজিম চেঞ্জ, মানে কারেন্ট সিচুয়েশন থাকার চেষ্টা করবো কিনা। কিছু মোশন ইভেন দেখা যায় যে একটা তোমার ইনফো স্লাইড দেওয়া থাকে যে দিস হাউস উড ইম্পোজ স্টেট এথিয়াজম ইন সোসাইটিজ উইথ আ হিস্ট্রি অফ ইন্টার রিলিজিয়াস কনফ্লিক্ট। এখানে স্টেট এথিয়াজম জিনিসটা কি, ওইটাও এখানে ডিফাইন করে দেওয়া হয়েছে। সো দিজ আর লাইক দ্য ডিফারেন্ট টাইপস অফ ডিবেট টপিক্স বা মোশনস দ্যাট উই হ্যাভ ইন দ্য ইংলিশ ডিবেটিং সার্কিট। বেশিরভাগ মোশন গুলো আমি জাস্ট ইন্টারন্যাশনাল এক একটা টুর্নামেন্ট থেকে জাস্ট অনলাইন থেকে আমি কপি পেস্ট করছি, বাট এরকম আমাদের অনেক মোশন হয়। সো রেঞ্জিং ফ্রম তোমার ফিলসফি, ইকোনমিক্স, তোমার সোশ্যাল জাস্টিস, ইন্টারন্যাশনাল রিলেশনস, সোসাইটি অ্যাজ আ হোল, ডেমোক্রেসি, গভর্নেন্স, ফেমিনিজম। সো অনেকগুলো ডাইভার্স ফিগার উপরে ডিবেট গুলো হয়। এখন সো আজকে হোয়াট ইজ মাই ক্লাস অ্যাবাউট? মাই ক্লাস ইজ অ্যাবাউট হাউ টু প্রিপেয়ার আ ডিবেট কেস।
সো আইল গেট স্ট্রেট ইনটু ইট। সো প্রথমে যখন আমরা ডিবেট মোশন পাই, তখন সবার আগে হোয়াট ডু উই নিড টু ডু? উই নিড টু রিড দ্য মোশন, উই নিড টু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট মিনস। বিকজ অনেক সময় দেখা যায় যে আমরা মোশনটা দেখলাম, আমরা কিছু একটা অ্যাজিউম করে আমরা ডিবেট প্রিপেয়ার করলাম, এন্ড ডিবেট করতে গিয়ে দেখি যে আমরা একটু ভুল জিনিসের উপর ডিবেট করতেছি। লাইক আমি এরকম এক্সপিরিয়েন্স করছি, এন্ড আমি খুবই কনফিডেন্ট ছিলাম যে জোস একটা কেস প্রেজেন্ট করছি, জোস আর্গুমেন্ট প্রিপেয়ার করছি। পরে ডিবেটের পরে যখন জাজ আমাকে ফিডব্যাক দিচ্ছে, তখন বলতেছে যে তুমি তো আসলে মোশনটা বুঝো নাই, এন্ড পরে জিনিসটা খুবই খারাপ লাগছে। বাট দ্যাট হ্যাপেন্স। সো শুরুতে উই রিড দ্য মোশন, উই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট মিনস। কোনো কিছুতে যদি কনফিউশন থাকে, আমরা ইভেন জাজদেরকে যখন মোশনটা দেয় একটা টুর্নামেন্টে, তখন জাজদেরকে কি আমরা জিজ্ঞেস করতে পারি, আচ্ছা ভাইয়া আপু, লাইক হোয়াট ডাজ ইট মিন, এখানে এই শব্দটা আছে, এই কিওয়ার্ড আছে, এখন মানেটা কি? ওরা তো আর্গুমেন্ট বলতে এক্সপ্লেইন হোয়াট দ্য মোশন মিনস, এন্ড আমরা অনেক সময় এটা করতাম। So after we've read the motion and understood the motion, the first thing that I would try to do, and আমি আজকে ক্লাসটা নিচ্ছি from my perspective, যে আমি কেমনে ডিবেটে প্রেপ করি and আমি কেমনে করতাম, what I would try to do is try to figure out what the end goal of the debate is. End goal টার্মটা কি? end goal দিয়ে যেটা বোঝাচ্ছি যে এই মোশনটা কি অ্যাচিভ করার চেষ্টা করতেছে বা অ্যাকমপ্লিশ করার চেষ্টা করতে। সো প্রত্যেকটা টপিক একটা ইস্যুর উপরে, দ্যাট ইস্যু ক্যান বি ফ্রম ডিফারেন্ট লাইক ডিফারেন্ট এরিয়াস, বাট ওই ইস্যুটা, লাইক the main contention is the government team is trying to accomplish one thing, opposition team is either trying to accomplish the same thing or something else, and it depends on the motion. তার মানে কিছু ক্ষেত্রে দেখা যেত যে ডিবেটের এন্ড গোল যেটা ছিল, যেই উদ্দেশ্যে আমরা ডিবেটটা করতেছি, কিছু ক্ষেত্রে এন্ড গোলটা ইউজ টু বি দ্য সেম ফর বোথ গভর্নমেন্ট এন্ড অপোজিশন। মানে দে ওয়ার ফাইটিং ফর দ্য সেম থিং। Maybe it could be benefit of a certain government অথবা a certain person. For example, আমি আগে যে এক্সাম্পলটা দিলাম যে government announced and began implementing an immediate transition to democracy. The fourth motion. সো এই ক্ষেত্রে আমাদের এন্ড গোলটা কি হচ্ছে? আমাদের এন্ড গোলটা হচ্ছে যে হোয়াট এভার ইজ গুড ফর দ্য ইরানিয়ান গভর্নমেন্ট। সো ওদের জন্য যেটা ভালো। সো গভর্নমেন্ট এন্ড অপোজিশনের ডিসএগ্রিমেন্ট ইজ নট অ্যাবাউট হোয়াটস গুড অর ব্যাড ফর দ্য ইরানিয়ান গভর্নমেন্ট, ইটস অ্যাবাউট মানে কোন প্যাথওয়েটা নিলে দ্যাট ইজ বেটার ফর দ্য গভর্নমেন্ট। সো ইদার অ্যান ইমিডিয়েট ট্রানজিশন টু ডেমোক্রেসি, যেটা গভর্নমেন্ট টিম আর্গিউ করবে, অথবা ফ্রম অপোজিশন টিম রিজিস্ট দ্য রিজিম চেঞ্জ অ্যান্ড পসিবলি টু try to stay in the current situation and maintain that current situation. So এই ক্ষেত্রে the end goal is fixed. Both teams agree on that, যে whatever is best for the Iranian government. কিছু ক্ষেত্রে however আমাদের end goalটা would be different, যে গভর্নমেন্ট টিম একটা এন্ড গোল চাচ্ছে, অপোজিশন টিম আরেকটা এন্ড গোল চাচ্ছে। বাট এই এন্ড গোলের উদ্দেশ্যটা, অ্যাকচুয়ালি কেন, এন্ড গোলটা কেন আমরা আইডেন্টিফাই করতে চাচ্ছি? আমরা এন্ড গোলটা আইডেন্টিফাই করতে চাচ্ছি তাতে অ্যাকচুয়ালি বুঝতে পারি যে হোয়াট দ্য ডিবেট ইজ ফান্ডামেন্টালি অ্যাবাউট। আমাদের যে ভুলটা হতো যখন আমরা ডিবেটিং শুরু করছিলাম, যে আমরা একটা ডিবেট একটা মোশন পেতাম, মোশন পেয়ে আমরা শুরু করতাম, আচ্ছা দোস্ত কি কি আর্গুমেন্ট আছে, আর্গুমেন্ট বাইর কর, আচ্ছা দোস্ত অপোজিশন কি বলতে পারে। সো দেখা যেত আমরা সুন্দর সুন্দর আর্গুমেন্ট নিয়ে যেতাম, কিন্তু ওই আর্গুমেন্টটা অ্যাকচুয়ালি মানে আর্গুমেন্টটা শুনতেই সুন্দর, কিন্তু অ্যাকচুয়ালি ওই আর্গুমেন্টটাকে আমি কেন পাত্তা দিব, ওই আর্গুমেন্টটাকে আমি কেন ভ্যালু করবো, মানে একজন জাজ ওইটাকে কেন ভ্যালু করবে, ওই জিনিসটা আমরা কানেক্ট করতে পারতাম। কারণ আমরা আসলে বুঝতাম না যে ডিবেটটা ইটসেলফ কেন হচ্ছে, কোন বেসিসে হচ্ছে, ডিবেট এই মোশনটা কেন দেওয়া হয়েছে, কোন উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এই জন্য সবার শুরুতে উই রিড দ্য মোশন এন্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট মিনস, এন্ড আফটার দ্যাট উই ট্রাই টু আইডেন্টিফাই দ্য এন্ড গোল অফ দ্য ডিবেট, যে আচ্ছা ডিবেটটা অ্যাকচুয়ালি কি মানে কি অ্যাকমপ্লিশ করতে চাচ্ছে। সো প্রথম দুইটা জিনিস গেল। থার্ড থিং ইজ হোয়াট ডাজ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড সিচুয়েশন লুক লাইক, যেটাকে আমরা ডিবেটিং ভাষায় বলি স্টেটাস কো। সো স্টেটাস কোটা সিম্পলি হলো যে এই টপিকটা দেওয়া হয়েছে, এখন কারেন্ট সিচুয়েশনটা কি। সো ফর এক্সাম্পল আগে যে টপিকটা বললাম যে দিস হাউস দ্য ইরানিয়ান গভর্নমেন্ট, সো দিস হাউস দ্য ইরানিয়ান গভর্নমেন্ট, ওখানে বলতেছে যে ইমিডিয়েট ট্রানজিশন টু ডেমোক্রেসি রাদার দেন রেজিস্টিং দ্য রেজিম চেঞ্জ। তার মানে এখন স্টেটাস কোটা কি? স্টেটাস কোটা যদি এই সময় একটা টুর্নামেন্টে মোশন দেয়, তাহলে স্টেটাস কোটা হলো ইরান এন্ড ইউএস এর মধ্যে এন্ড ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ হচ্ছে। ইরান মেবি ইকোনমিক্যালি একটু খারাপ অবস্থায় আছে, কয়েক মাস আগে হয়তো ইরানে তোমার অনেক মানুষ প্রোটেস্ট করছে। সো দ্যাট ইজ দ্য কারেন্ট সিচুয়েশন, এন্ড আমার এই কারেন্ট সিচুয়েশনটা জানতে হবে টু ব্রিং আউট রেলিভেন্ট আর্গুমেন্টস এন্ড টু লাইক অ্যাকচুয়ালি গিভ লাইক মানে টু ব্রিং ওয়েট টু মাই কেস। আমার জাস্ট ওই ডিবেটটাই যদি সাথে ইরানি গভর্নমেন্ট, আমি যদি শুধু বলি যে ডেমোক্রেসি ইজ গুড, অথবা এখন যে কারেন্ট সিস্টেম আছে যে আয়াতুল্লাহ আছে, আয়াতুল্লাহ সিস্টেমটা ভালো না, অথবা অপোজিশন থেকে বলে যে ওইটাই ভালো, ডেমোক্রেসি ইজ ব্যাড, ওইটা বললে ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর আর্গুমেন্ট দিতে পারি, বাট ইফ আই ক্যানট কানেক্টেড ব্যাক দ্য কারেন্ট প্রেজেন্ট সিচুয়েশন, তাহলে আমার আর্গুমেন্টের পিছনে ওই ওয়েটটা আসতেছে। Therefore, the third thing that I always try to do is identify the status quo of the topic অথবা the present situation of the topic. গেল। এখন কোয়েশ্চেন নাম্বার 4,
আমরা কিন্তু অলরেডি এন্ড গোলটা আইডেন্টিফাই করে ফেলছি যে ডিবেট অ্যাকচুয়ালি কি অ্যাকমপ্লিশ করতে যাচ্ছে। তাহলে প্রশ্নটা হলো যে এখন ডিবেটটা যেটা অ্যাকমপ্লিশ করতে চাচ্ছে, এই মোশনটা ওইটা কেমনে অ্যাকমপ্লিশ করতে চাচ্ছে। কিছু ক্ষেত্রে দেখা যায় যে পলিসি ডিবেট থাকে, যে ওরা বলেই যায় যে দিস হাউস উইল লিগালাইজ অ্যালকোহল ফর এক্সাম্পল। সো ওখানে বলেই দিচ্ছে যে তোমার অ্যালকোহল লিগালাইজ করবে। সো ওইটা বলে দিচ্ছে না মোশনটা তাহলে এন্ড গোল যেটা অ্যাকমপ্লিশ করতে যাচ্ছে ওইটাই বাই লিগালাইজিং অ্যালকোহল করতে যাচ্ছে। তো যদি পলিসি ডিবেট হয় অনেক ক্ষেত্রে ওখানে আবার একটা প্রশ্ন থাকে যে একটা মডেল দাও, যে পলিসিটা আমরা কেমনে ইমপ্লিমেন্ট করবো, একটা নতুন ল আমরা ইমপ্লিমেন্ট করতেছি, এটা কেমনে ইমপ্লিমেন্ট করব। ওখানে আমরা বলে দিই আচ্ছা যে আমরা হয়তো শুরু থেকে পলিসিটা ইমপ্লিমেন্ট করব, অথবা আমরা অল্টারনেটিভ দিই যে আচ্ছা শুরুতে আমরা তোমার এই বয়স থেকে ওই বয়সের জন্য পলিসিটা ইমপ্লিমেন্ট করবো, বা আমরা তোমার একটা পার্টিকুলার সেক্টর অফ সোসাইটির জন্য ইমপ্লিমেন্ট করবো, অথবা একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে ইমপ্লিমেন্ট করবো। তো এই সব জিনিসগুলো যদি একটা পলিসি ডিবেট হয়, ওই পলিসিটাকে কেমনে ইমপ্লিমেন্ট করব ওইটাকে তোমার একটা মানে ফ্রেমওয়ার্কের মধ্যে দেওয়া, ওইটাকে আমরা মডেল বলি। সো আমি এগুলো সবকিছু এক্সপ্লেইন করতেছি বিকজ আই এম অ্যাজিউমিং যে তোমরা অনেক কেউ একদম ইউর অ্যাবসলিউটলি নিউ টু ডিবেটিং। ইফ ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স, সো ইউ নো অল দ্যাট আই এম টকিং অ্যাবাউট মডেল এন্ড গোল, দিজ আর অল ফেমিলিয়ার টার্মস টু ইউ। বাট প্রথমে তাহলে এন্ড গোল আইডেন্টিফাই, নাম্বার টু আন্ডারস্ট্যান্ডিং হোয়াট দ্য প্রেজেন্ট সিচুয়েশন ইজ উইচ ইজ দ্য স্টেটাস কো, নাম্বার থ্রি ইজ হাউ ডাজ মাই ইমোশন ওয়ান্ট মি টু অ্যাকমপ্লিশ দ্যাট এন্ড গোল। ওই জিনিসটা আমি আইডেন্টিফাই করলাম। নাম্বার ফোর, আমার জানতে হবে এই ডিবেটে অ্যাক্টর কারা আছে। অ্যাক্টর কে? অ্যাক্টর হলো দ্য পিপল, ইদার দ্য পার্সন, অথবা দ্য পিপল, অথবা গ্রুপ অফ পিপল, অথবা দ্য কান্ট্রি, কোম্পানি, হোয়াট এভার, দ্য ইন্ডিভিজুয়ালস অথবা দ্য গ্রুপ অফ পিপল হু আর এফেক্টেড বাই দিস ডিবেট অথবা এফেক্টেড বাই দিস মোশন। তো ফর এক্সাম্পল, এখানে এই এক্সাম্পল মোশন গুলোর মধ্যে আমরা যদি প্রথম মোশনটা চাই, দিস হাউস উইল লোয়ার দ্য ভোটিং এজ টু 16 ইয়ার্স, এখানে কারা অ্যাক্টর হচ্ছে? অবশ্যই নাম্বার ওয়ান অ্যাক্টর হবে যে আমরা যদি ভোটিং এজটা 18 থেকে 16-তে নিয়ে আসি, তখন 16 বছর 17 বয়সের যে মানুষজন আছে তারা দে আর এন ইম্পর্টেন্ট অ্যাক্টর ওভার হিয়ার। বাট অলসো ওভারঅল তোমার রেস্ট অফ দ্য সোসাইটি অ্যান্ড কান্ট্রি ইজ অলসো an ইম্পর্টেন্ট অ্যাক্টর, বিকজ দে আর অলসো ইনফ্লুয়েন্সড বাই দিস মোশন। বিকজ আমরা যদি ভোটিং এজটা লোয়ার করি, তাহলে হয়তো ভোটিং প্যাটার্ন একটু চেঞ্জ হবে, দ্যাট ক্যান বি গুড অর ব্যাড, দ্যাটস হোয়াট দ্য ডিবেট ওয়ান্টস টু ফাইন্ড আউট। বাট ভোটিং প্যাটার্নে চেঞ্জ হবে, তখন হয়তো কান্ট্রি পলিসি চেঞ্জ হবে, তখন হয়তো দ্যাট ক্যান বি ইদার বেনিফিশিয়াল or harmful for the country. So এই মোশনে the most important actor is definitely the people who will now be able to vote if we lower the voting age. Number two, other voters and how they will be influenced. And number three, the people of the country as a whole and the country itself, যে how its future will be determined. So এগুলা সব প্রত্যেকটা মোশনের ডিফারেন্ট অ্যাক্টর থাকে, আর আমার জানতে হবে অ্যাক্টর গুলা কে। অ্যান্ড বাই এক্সটেনশন আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে অ্যাক্টরটা আছে তাকে আমার জানতে হবে যে এই অ্যাক্টরটাই আহ, মানে দিস ইজ দ্য পার্সন অথবা দ্য গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস উই কেয়ার অ্যাবাউট দ্য মোস্ট। ওদের ক্ষতি হয়ে গেলে লাইক আমরা মোশনটা জিততে পারবো না, বা ওদের সুবিধাটা যদি আমরা প্রুভ করতে পারি তাহলে আমরা মোশনটা জিতে যাবো। সো এই কয়েকটা জিনিস যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, অল অফ দিস ইজ জাস্ট ক্রিয়েটিং দ্য ফাউন্ডেশন অফ দ্য ডিবেট। যে ডিবেটটা কি আমরা এটা বুঝলাম, ডিবেটটা কাদেরকে নিয়ে হচ্ছে আমরা এটা বুঝলাম, ডিবেটটা এখন প্রেজেন্ট ওয়ার্ল্ড সিচুয়েশনটা কেমন আমরা বুঝলাম, এবং আমরা এই প্রেজেন্ট ওয়ার্ল্ড সিচুয়েশনটাকে এই টপিকটা দিয়ে কেমনে চেঞ্জ করতে চাচ্ছি ওই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এই সব জিনিসগুলো আমরা বুঝতে পারলে ওখানেও এই প্রশ্নটা এসে পড়ছে যে ওয়াই ওয়াজ দিস মোশন গিভেন, দিস ইজ অলরেডি অ্যান্সার্ড বাই অল অফ দিস থিংস। এগুলো সবকিছু বুঝতে পারলে তখন উই স্টার্ট মেকিং আওয়ার আর্গুমেন্টস, যে আচ্ছা ঠিক আছে, যে এখন ওয়াই ডু উই সাপোর্ট দিস টপিক অথবা ওয়াই ডু উই অপোজ দিস টপিক। And we make these arguments, therefore, to answer the why, why are we supporting or opposing? And number two, sometimes to answer how we are supporting or opposing these topics. সো আমাদের যে জিনিসটা ভুল ছিল, যে আমরা সবসময় একটা টপিক পেলে শুরুতে, লাইক ইন দ্য ফার্স্ট আই থিঙ্ক অলমোস্ট 3 ইয়ার্স অফ মাই ডিবেটিং, আমি শুরুতে সব ফাউন্ডেশনটা স্কিপ করে আমি জাস্ট চলে যেতাম দোস্ত আর্গুমেন্ট আমরা বের করি, যে আমার 3টা আর্গুমেন্ট লাগবে, 2টা আর্গুমেন্ট লাগবে। কিন্তু দ্যাটস আ নভিস মিস্টেক। তুমি আর্গুমেন্টের আগে থেকে তুমি যদি একটা ডিবেটটা কি নিয়ে হচ্ছে ওইটা আইডেন্টিফাই করতে পারো, তখন লাইক তোমার আর্গুমেন্টস ক্যারি আ লট মোর ওয়েট এন্ড দে আর আ লট মোর রেলেভেন্ট। তো তখন আমি যদি একজন জাজ হয়ে থাকি আর আমি তোমার ডিবেটটা দেখি, তখন আমি আসলে বুঝতে পারি যে আমি কেন তোমার আর্গুমেন্টটাকে ভ্যালু করব, বা কেন তোমার অপোজিশন আর্গুমেন্টটাকে ভ্যালু করবো না। এন্ড অল অফ দিস ইজ ইম্পর্টেন্ট ফর টু রিজনস। তোমার নিজের জানা লাগবে যে তুমি আসলে কি নিয়ে ডিবেট করতেছো, কারণ তোমার অপোজিশন প্রশ্ন করতে পারে। তুমি যদি না জানো, তুমি যদি পসিবল সিনারিও গুলো না দেখতে পারো, তো তুমি অপোজিশনকে উত্তর দিতে পারবে না। নাম্বার টু হলো যে তোমার রেলিভেন্ট আর্গুমেন্টেশন অবশ্যই লাগবে। বাট নাম্বার থ্রি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা শুরুর দিকে আমরা খেয়াল করি না বা বুঝতে পারি না, ইজ যে আমরা ডিবেটটা করতেছি একজন জাজের কাছে, এন্ড দ্য জাজ, অ্যাটলিস্ট আমাদের
ইংলিশ ফরম্যাট সার্কিটে আমরা যেটা অ্যাজিউম করি, দ্য জাজ ইজ অ্যান অ্যাভারেজ রেশনাল ইন্ডিভিজুয়াল, he or she does not have any expert knowledge regarding a topic. Therefore, ডিবেটটা কি নিয়ে হচ্ছে, উই ক্যান অ্যাজিউম দ্যাট আ জাজ নোজ, বাট এটা আমাদের অ্যাকচুয়ালি ধরে দিতে হবে যে জাজ ভাই দেখেন ডিবেটটা এই জিনিসটা নিয়ে হচ্ছে। তারপর আমরা যখন আর্গুমেন্টটা দিচ্ছি, আর্গুমেন্টটা পুরোটা বুঝালাম, তারপর আবার জাজকে বুঝাই দিতে হবে যে দেখেন প্যানেল অথবা চেয়ার, যে দিস ইজ ওয়াই দিস আর্গুমেন্ট ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ ওয়াই দিস আর্গুমেন্ট হেল্পস আস ফুলফিল দিস, অথবা হেল্পস আস অ্যাকমপ্লিশ হোয়াট উই আর ট্রাইং টু অ্যাকমপ্লিশ। ফর এক্সাম্পল, দিস ইজ ওয়াই দিস আর্গুমেন্ট ইজ গুড ফর দ্য ইরানিয়ান গভর্নমেন্ট and it's beneficial for the long-term sustainability of the Iranian government, for example. So, আমরা আগে ফাউন্ডেশনটা ক্লিয়ার করব, which includes end goal, status quo, any mechanism বা মডেল যে জিনিসটা, identifying who the actors are, and তারপরে we start making arguments. Okay, some extra points in preparation. সো তোমরা যখন শুরু করতেছো, আমি এতক্ষণ যে জিনিসগুলো বললাম অতটুকু আইডেন্টিফাই করতে পারলে দ্যাটস গুড এনাফ। তোমরা যখন আরেকটু অ্যাডভান্সড হবে, তোমরা যখন আরেকটু এক্সপিরিয়েন্স হবে, তখন আরো কিছু এক্সট্রা জিনিস তোমরা যেগুলো প্রিপারেশনের সময় তোমরা আইডেন্টিফাই করতে পারো। নাম্বার ওয়ান হলো যে আমাদের মোশনের কাছাকাছি আরো সিমিলার কি কি জিনিস আছে, এন্ড ওই জিনিসে আমাদের মতামতটা কি বা আমাদের স্ট্যান্সটা কি। ফর এক্সাম্পল, মোশনটা যদি থাকে যে দিস হাউস উইল ব্রেক আপ অ্যামাজন দ্য কোম্পানি, তখন প্রশ্ন উঠবে, এটা অপোজিশন করতে পারে অথবা যাদের মাথায় এটা আসতে পারে, আচ্ছা ঠিক আছে, তোমরা গভর্নমেন্ট টিম থেকে ইউ ওয়ান্ট টু ব্রেক ডাউন অ্যামাজন, মানে ব্রেক আপ অ্যামাজন, ইটস আ বিগ কোম্পানি, তোমরা ছোট করে আর ভাগ। ঠিক আছে, তাহলে হোয়াট ইজ ইউর স্ট্যান্স অন ব্রেকিং আপ ফেসবুক, অথবা হোয়াট ইজ ইউর স্ট্যান্স অন ব্রেকিং আপ মাইক্রোসফট? ওগুলো তো বড় কোম্পানি, ওগুলোর হয়তো অনেক মনোপলি আছে, ওদের বড় কোম্পানি দেখে ওদের ক্যাপিটাল অনেক বেশি, অনেক কিছু বিজনেস ওদের একটা কোম্পানির আন্ডারে। সো তুমি অ্যামাজন ব্রেকডাউন করতে চাচ্ছ, সো তোমার অন্য স্ট্যান্স গুলা কি সিমিলার সিচুয়েশন নিয়ে। নাম্বার টু হলো যে আমাদের ডিবেটে কোনো ট্রেড অফ আছে কিনা। অনেক সময় দেখা যায় যে আমরা একটা জিনিস প্রায়োরিটাইজ করতে চাচ্ছি একটা টিম থেকে, ওইটা প্রায়োরিটাইজ করতে গেলে আরেকটা জিনিস আমাদের অটোমেটিকলি বাদ পড়ে যাচ্ছে, মানে অপরচুনিটি কস্ট আমরা যেটা ইকোনমিক্সে বলতাম, যে দের ইজ অলওয়েজ মানে নেক্সট বেস্ট অল্টারনেটিভ। আমি একটা জিনিস চুজ করলাম, আমি 30 টাকা দিয়ে আমি আইসক্রিম খাইলাম, তার মানে আমি 30 টাকা দিয়ে এখন ফুচকা খাইতে পারবো। তো এখন আমার অনেক ক্ষেত্রে ডিবেটে এই ট্রেড অফ গুলো খুবই অবভিয়াস, যে আমি একটা জিনিস প্রায়োরিটাইজ করলাম, অটোমেটিকলি আমি আরেকটা জিনিস লুজ আউট করতেছি বা অত বেশি প্রায়োরিটাইজ করতে পারতেছি না। ফর এক্সাম্পল, দিস হাউস উড প্রায়োরিটাইজ হেলথ কেয়ার স্পেন্ডিং ওভার মিলিটারি ডিফেন্স। তো আমরা একটা গভর্নমেন্ট লেভেল থেকে আজকে যদি আমাদের বাজেটের বেশিরভাগ টাকাটা আমরা হেলথ কেয়ারের পিছনে ঢালি, অটোমেটিকলি আমাদের বাজেটের প্রপোর্শনটা মিলিটারি ডিফেন্সের পিছনে কম চলে যাবে। তো এখন এই জিনিসগুলো আমরা যদি আইডেন্টিফাই করতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা যদি বলতে পারি যে এটা আমরা বুঝতেছি যে এই ট্রেড অফটা আছে, বাট ওয়াই দিস ট্রেড অফ ইজ ওয়ার্থ ইট, ওয়াই তোমাদের আমাদের সাইডটা তাও লাইক ফলো করা উচিত, ওয়াই উই শুড স্টিল প্রায়োরিটাইজ হেলথ কেয়ার ওভার মিলিটারি ডিফেন্স। সো এই দুইটা জিনিস, নাম্বার ওয়ান আইডেন্টিফাইং দ্য ট্রেড অফ, নাম্বার টু কম্পেয়ারিং অ্যান্ড প্রুভিং ওয়াই মাই সাইড অফ দ্য ট্রেড অফ ইজ বেটার দেন দ্য অপোজিশন সাইড অফ দ্য ট্রেড অফ। সো দিস হাউস উড প্রায়োরিটাইজ হেলথ কেয়ার স্পেন্ডিং ওভার মিলিটারি ডিফেন্স, খুবই অবভিয়াস একটা ট্রেড অফ। বাট আমরা যদি আরেক সাইডে যাই, যে ফর এক্সাম্পল কিছু ক্ষেত্রে ট্রেড অফ গুলো একটু সাটেল থাকে, যে অ্যাপারেন্টলি ধরা যায় না, যে দিস হাউস উড ব্যান সিঙ্গল ইউজ প্লাস্টিক্স ওয়ার্ল্ড ওয়াইড, মানে নেশন ওয়াইড। ফর এক্সাম্পল একটা ডিসপোজেবল আমাদের প্লেট, ডিসপোজেবল কাপ বা একটা প্লাস্টিকের ব্যাগ, তো এটা যদি আমরা ব্যান করি, এটা ব্যান করলে এখানে ট্রেড অফটা কি হচ্ছে? ট্রেড অফটা এখানে হচ্ছে হয়তো অপোজিশন সাইড থেকে বলতে পারে, সো এখানে ট্রেড অফটা কি হচ্ছে? ওকে, অপোজিশন সাইড থেকে এখানে ট্রেড অফ যেটা বলতে পারে যে আচ্ছা আমরা এটা ব্যান করলাম, কিন্তু ব্যান করতে গিয়ে দেখা যায় যে ঠিক মতো সবসময় ইমপ্লিমেন্টেশন হয় না। ইনস্টেড আমরা এটা না ব্যান করে আমরা যদি অথবা এটা ব্যান করতে গেলে, সরি, এটা ব্যান করতে গেলাম, ব্যান করাটা ইজ ইজি ফর দ্য গভর্নমেন্ট টু ডু, যে একটা নতুন আইন পাস করলো, পুলিশকে দিয়ে এটা ইনফোর্স করলো, কিন্তু ফ্রম দ্য অপোজিশন সাইড দে ক্যান সে আচ্ছা ঠিক আছে, যে ছোট কোম্পানিগুলো আছে যাদের তোমার ফান্ডিং কম, যাদের ক্যাপিটাল কম, তাদের জন্য এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক গুলো ওরা খুবই কম সাশ্রয়ী মূল্যে এই জিনিসগুলো ওরা অ্যাকোয়ার করতে পারতো এবং ওরা ব্যবহার করতে পারতো। এখন যে ইকো ফ্রেন্ডলি যে অল্টারনেটিভ আছে, একটা পাটের ব্যাগ বা একটা জুটের ব্যাগ, হয়তো এটার দাম বেশি, বা হয়তো একটা প্লাস্টিক কাপের জন্য তোমার কোনো অল্টারনেটিভ নাই, যে অল্টারনেটিভ আছে আরো বেশি 2 টাকা বেশি দিয়ে পার পিস কিনতে হবে। এখন একটা ছোট কোম্পানির জন্য তো এটা ডিফিকাল্ট, ছোট বিজনেস জন্য ডিফিকাল্ট। সো এরকম যদি আমরা ট্রেড অফ গুলো আইডেন্টিফাই করতে পারি, এন্ড দেন আমরা কম্পেয়ার করে বলতে পারি যে ওয়াই আমাদের সাইডে দ্যাট ট্রেড অফ ইজ ওয়ার্থ ইট, অথবা অপোজিশন সাইডে ওয়াই দ্যাট ট্রেড অফ ইজ নট ওয়ার্থ ইট। সো এই জিনিসগুলো তোমরা যদি আরেকটু অ্যাডভান্সড হও, এই জিনিসগুলো ধরতে পারবা যে সিমিলার সিচুয়েশনে আমাদের মতামতটা কি, আমাদের ডিবেটে কোনো ট্রেড অফ আছে কিনা, আইডেন্টিফাইং দ্যাট, কম্পেয়ারিং দ্য ট্রেড অফ, অ্যান্ড ফাইনালি প্রুভিং ওয়াই আওয়ার সাইড ইজ ওয়ার্থ ইট ফর দ্য ট্রেড অফ।
সো ইন টার্মস অফ বেসিক ডিবেট প্রিপারেশন, যে কেস নিয়ে কি কি করা উচিত, এইসব পয়েন্টার গুলা, লাইক দিস ইজ মাই অ্যাডভাইস টু অল অফ ইউ। তো সামারাইজ, তোমাদের একটা ডিবেট টপিক যখন পাবা, you need to know what we are trying to accomplish. We need to know how we are trying to accomplish that and why we are trying to accomplish that. Number three, we need to know how the actors, the relevant people who are affected by that motion, who they are and how they will be affected and how like the greater world will be affected. And number four, আমরা যদি comparison দিতে পারি, যেটা beginning level একটু difficult, but একটু advanced হলে it becomes easier. Number four is a comparison, যে why our side of the debate is more important, অথবা why simply it is worth it compared to the opposition side of the debate. So এই চারটা জিনিস যদি আমরা accomplish করতে পারি, তাহলে I think like you guys will have a strong preparation. So in terms of preparation, this is like my basic advice.